চলো তোমাদের সাথে শুরু করা যাক আজকের দিনের মিনি ব্লগটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই দিনটাতে কিন্তু প্রচন্ড গরম ছিল, আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা ঝলমলিয়ে রোদ উঠেছে। রোদের তোয়াক্কা না করেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রথমে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম দমদম স্টেশন, তারপর দমদম স্টেশন থেকে চলে গিয়েছিলাম দমদম মেট্রো স্টেশনে। মেট্রো কার্ডের রিচার্জ হয়ে গিয়েছিল শেষ, তাই রিচার্জ করে উঠে পড়লাম মেট্রোতে। এসির জন্য মেট্রোতে উঠে প্রাণটা একটুখানি বাঁচলো। তারপর মেট্রো থেকে নেমে পড়লাম চাঁদনি চকে। আমরা কিন্তু আজকে একটা প্ল্যান করেছিলাম মুভি দেখতে যাওয়ার, আর তার জন্যই নামা চাঁদনি চকে। মুভিটা স্টার্ট হওয়ার জন্য যথেষ্ট টাইম ছিল, আর আমরা একটুখানি আগে ভাগেই পৌঁছে গিয়েছিলাম। তাই সাত তাড়াতাড়ি রোদের মধ্যে বাইরে না বেরিয়ে গিয়ে আমি বললাম এই মেট্রো স্টেশনে একটু বসা যাক। তারপর কিছুক্ষণ মেট্রো স্টেশনে কাটালাম, ওখানে কিছু ভালো ভালো ফটো তুললাম, তারপর বেরিয়ে পড়লাম ওইখান থেকে। এরপর না হলে পেনাল্টি চার্জেস লাগতো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই পেয়ে গেল আমার তেষ্টা, আর সামনে ছিল একটা জুসের দোকান। জুস আছে আর আমি খাবো না, এটা তো হতেই পারে না। আমাকে নিয়ে নিতে হলো এক গ্লাস জুস। তারপর সেটা খেয়ে আমাকে আরো একটু হাঁটা দিতে হবে। গরমকালে এই জুসই আমাকে বাঁচিয়ে রাখে। অক্সিজেনের পর যদি কিছু আমাকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে হচ্ছে এই জুস। খেয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আর এই জায়গার ভিউটা আমার ভীষণ ভালো লাগে। যতবার আসি ততবার এখানে ফটো তুলি, ভিডিও করি, কারণ এই ভিউটা সত্যিই অসাধারণ। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছিয়ে গেলাম হিন্দ আইনক্সে। আমাদের শো টাইম ছিল ওই আফটারনুনের দিকে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, তাই মর্নিংয়ের শো দেখা হয় না। আর ইভিনিংয়ের শো স্টার্ট হলে সেটা শেষ হবে রাত্রে, তো অত রাত্রে বাড়িতে অ্যালাউ করবে না। তার জন্য বারবার আমরা যখনই সিনেমা দেখতে যাই এই আফটারনুনটাই দেখি। দেখতে দেখতে হয়ে গেল আমাদের চেকিং কমপ্লিট। তারপরে চলে গেলাম আমরা ভিতর দিকে। আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম কালকি। ভিডিওটা অনেকটা পুরানো, কিন্তু আমার এডিট করার টাইম হয়নি, তার জন্য এত লেটে আপলোড দিচ্ছি। হলে ঢুকেই তো এই বিরক্তিকর জিনিসটা ফেস করতে হয়, যেটা হচ্ছে এই গাদাখানেক অ্যাড দেওয়াটা। তারপর মুভি শুরু হয়ে যায়, আর আমরা পরে নিলাম চশমা। চশমার ওপর চশমা পরে মুভি দেখাটা যে কি টাফ, সেটা যারা দেখে শুধু তারাই জানে। একে তো চোখে অন্ধ, তার উপরে আবার ডাবল চশমা। কি বার করা যাবে, তাই এইভাবেই ম্যানেজ করে চালাতে হচ্ছে আর কি। যাদের চোখের সমস্যা তাদের সত্যি শত্রুর আর কোনো দরকারই নেই। বৃষ্টি পড়লেও সমস্যা হয়, মাস্ক পরলেও সমস্যা হয়, কোনো 3D মুভি দেখতে গেলে সেখানেও সমস্যা হয়। সমস্যার আর শেষ নেই। মুভি দেখা শেষ হওয়ার পর বেরিয়ে পড়লাম একটুখানি বাইরের দিকে। আর বাইরে বেরিয়ে মনে হচ্ছিল যে কিছু ঠান্ডা ঠান্ডা খাই। ভিতরে এসির মধ্যে তো কিছু বুঝতে পারিনি, কিন্তু তারপর বাইরে বেরোতেই আমার আবার ঠান্ডা খাওয়ার জন্য ক্রেভিং হয়। আর এই ব্র্যান্ডটা তো আমার খুব পছন্দের। এই মলে আসলেই আমি এখান থেকে বেরিয়ে একটা না দুখানা পেপসি তো আমি খাবোই খাবো। একটা খেয়ে ঠিক আমার মন ভরে না, আমার মনে হয় আরও একটা নিতে হবে। তার জন্য দুখানা পেপসি নিয়ে নিলাম, আর তারপর সেটা খেতে খেতে চলে আসলাম আবার মেট্রো স্টেশনের দিকে। তারপর মেট্রো ধরে চলে গেলাম বাড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততদিন